ভূত এফএম, শব্দে শব্দে জেগে ওঠে ভয়। ভূত এফএম কলকাতার দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ঈশান, আছি আপনাদের সঙ্গে। এই এপিসোডে বারাসাত থেকে সৌমেন চক্রবর্তী বাবু আমাদেরকে তার নিজস্ব অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়েছেন। আসুন শুনি উনি কি লিখছেন। ছোটবেলা থেকেই আমার বাচ্চাদের সাথে খুব ভালো কানেক্ট হয়ে যেত। অচেনা হলেও খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে নিতে পারতাম। ঘটনাটা 2004 সালের। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজ 10-15 মিনিটের ডিস্টেন্স বাড়ি থেকে সাইকেলে। আমি কলেজ যাওয়ার সময় রোজ একটা বাড়ির নিচতলার বক্স জানলায় বসা একটা বাচ্চা মেয়েকে দেখতাম। বছর 5-6 বয়সের হবে। কখনো ওর মা ওকে খাওয়াচ্ছে, কখনো নিজে বসে খেলা করছে, কখনো বা ঘরের আয়াটার সাথে দুষ্টুমি করছে ওখানে বসে। সোম থেকে শুক্র প্রতিদিন এক টাইমে যাওয়ার জন্য ওর সাথে রোজই দেখা হয়ে যেত। আস্তে আস্তে কেমন যেন একটা কানেকশন হয়ে গেল। আমি ওকে দেখে মুচকি হাসি হাসতাম, ও হাসত। কখনো দুজন দুজনকে টাটা করতাম। এইভাবে মাস 3 কেটে যায়। এক শুক্রবার আমি ওদের বাড়ির সামনে দিয়ে কলেজ যাওয়ার সময় দেখি জানলা দরজা সব বন্ধ। ভাবলাম হয়তো কোথাও ঘুরতে গেছে সবাই মিলে। পরের সোমবার আবার দেখি মেয়েটা বসে আছে, কিন্তু খুব রুগ্ন লাগছে আজকে ওকে অন্য দিনের থেকে। এইভাবে 2-3 দিন কাটলে আমি ফিল করি হয়তো বাচ্চাটা সুস্থ না, এখন আর একদম হাসে না। কিন্তু অবাক করলো এটা খেয়াল করে যে এই সোমবার থেকে রোজই ও একটা ড্রেসই পরে আছে। জামাটা খুব নোংরাও হয়ে গেছে। এরকম সাধারণভাবে কখনোই আগে ঘটেনি। ওর বাড়ির লোক তো ওকে খুব ফিটফাট রাখে। গুরুত্ব দিলাম না ব্যাপারটাকে। পরের সপ্তাহেও সেম, আরো বেশি রুগ্ন। একটা জিনিস আরো নোটিস করলাম, গত 1 সপ্তাহ ধরে বাচ্চাটা জানলায় বসে থাকতো ঠিকই, কিন্তু জানলাটা ভিতর দিয়ে ভেজানো বা বন্ধ থাকতো। এটাও কেমন একটা অদ্ভুত লাগলো আমার। যাই হোক, সেই বৃহস্পতিবার আমি যখন কলেজ যাচ্ছি দেখলাম জানলায় বাচ্চাটা আর নেই। আর বাড়ির গেটের সামনে সাদা কাপড়ের গেট বানানো, শ্রাদ্ধের অনুষ্ঠানের গেট। আমি ওদের বাড়িতে পার করে গেলেও মনে একটা কাঁটা ফুটে থাকলো। ওদের বাড়িতে বয়স্ক কাউকে এতদিন তো দেখিনি। সাইকেল ঘুরিয়ে আবার ওদের বাড়ির ওখানে গেলাম। উল্টো দিকে মুড়ির দোকানে একটা সিগারেট নিলাম। সিগারেটটা ধোয়াতে ধোয়াতে জিজ্ঞেস করলাম, কে মারা গেছে এখানে? দোকানদার বলল, ঐশী। আমি জিজ্ঞেস করলাম, কে ঐশী? উত্তর এলো, ওই যে একটা বাচ্চা থাকতো না এই বাড়িতে, ও তো মারা গেছে। বাচ্চাটা হার্টে ফুটো ছিল। আমি জিজ্ঞেস করলাম, আজ শ্রাদ্ধ? কবে মারা গেছে? দোকানদার বলল, ওই তো গত শনিবারের আগের শনিবার। শুক্রবার সকাল থেকে বুকে যন্ত্রণা খুব করছিল, সাথে সাথে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়। পরের দিন শনিবার দুপুরেই মারা গেছে বাচ্চাটা। কথাটা শুনে আমার যেন কানে তালা পড়ে গেল। দোকানদার আরো কিছু বলছিল, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। শুধু মাথায় আসছিল, আমি তো বাচ্চাটাকে কালকেও দেখেছি জানলায়। সেদিন কলেজে গিয়ে কোনো কিছুতে মন বসলো না। সারাদিন শুধু নিজেকে বোঝানোর চেষ্টা করতে থাকলাম যে গত 1.5 সপ্তাহ ধরে আমি যা দেখছি সবই আমার মনের ভুল ছিল। পরদিন কলেজে যেতে ইচ্ছা করছিল না, তাও গেলাম। যেতে গিয়ে ওই বাড়ির সামনে দেখি আজও ওই মেয়েটা, কিন্তু আজ জানলার ভিতরে না, রাস্তার ধারে দাঁড়িয়ে। আমি দেখে ভয়ে সাইকেলের স্পিড বাড়িয়ে দিলাম। ওর দিকে তাকালামই না, তবুও আর চোখে খেয়াল হলো যে ও দাঁড়িয়ে আছে আর আমার দিকেই যেন দেখছে। ওর বাড়িটা ক্রস করে
দূরে গিয়ে দাঁড়ালাম। খুব হাঁফ লাগছিল। কি যেন মনে হলো, পিছনে তাকালাম। দেখলাম বাচ্চাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে আর টাটা করছে। তারপর পিছন ফিরে রাস্তা ধরে সোজা হেঁটে চলে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। মাথা খারাপ লাগছিল, কেমন একটা হচ্ছিল অস্বস্তি। সেই দিন বাড়ি ফিরে টানা 3-4 দিন ধুম জ্বরে ভুগি। তারপর থেকে আজ অবধি ওই রাস্তা দিয়ে যখনই গেছি আমি কখনোই আর ওকে দেখতে পাইনি। বিশ্বাস করো ঈশান, আমি আজও এই 20-21 বছর পরেও যখনই ওই ঘটনাটা মনে পড়ে নিজের মনকে এটাই বুঝাই যে ওই 2 সপ্তাহ ধরে যা ঘটেছিল আমার সাথে সবটাই আমার মনের ভুল ছিল। সত্যি গল্পটা পড়তে পড়তে মনটা কেমন একটা হয়ে গেল। সত্যি এই রকম অলৌকিক ঘটনায় যে সবসময় ঝুপঝাপ ধুমধাম আওয়াজ হবে বা অশরীরও যারা আছে তারা আসবে আমাদের ক্ষতি করতে, আমাদের ক্ষতি করবে, মারার একটা টেন্ডেন্সি থাকবে, তা কিন্তু কোনো মানে নেই। ঐশীর মতো এরকম পিওর সোলও থাকে যারা শুধুমাত্র একটা কানেকশন বা একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে সেটায় শেষ বিদায় দেখাতে আসে। আমাদের এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আর যদি আপনাদের সাথেও এরকম ছোট বা বড় অলৌকিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠান bhutfmcool.editor@gmail.com। আমরা চেষ্টা করব আপনাদের সেই অভিজ্ঞতাকে যথেষ্ট জাস্টিফাইড ভাবে সমস্ত দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়ার। কথা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধান থাকবেন।